আজকের ভিডিওতে আমরা জানব চীনের ৯টি বাস্তব ও তথ্যভিত্তিক মেগা প্রজেক্ট সম্পর্কে, যেগুলো ইঞ্জিনিয়ারিং দিক থেকে বিশ্বজুড়ে আলোচিত। শিয়াওলাংদি বাঁধ বা শিয়াওলাংদি ড্যাম। শিয়াওলাংদি বাঁধ অবস্থিত চীনের হেনান প্রদেশে হলুদ নদীর ওপর। এই বাঁধটির উচ্চতা প্রায় ১৫৪ মিটার, যা প্রায় ৫০ তলা ভবনের সমান। এর দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার। এই প্রকল্পটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার। বাঁধটি সর্বোচ্চ ১২.৬৫ বিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করতে পারে। এটি মূলত ৩টি উদ্দেশ্যে ব্যবহৃত হয়: বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন, নদীর পলি নিয়ন্ত্রণ। প্রতি বছর এখানে একটি বিশেষ সেডিমেন্ট ফ্লাশিং অপারেশন চালানো হয়, যার মাধ্যমে নদীর তলদেশে জমে থাকা পলি নিয়ন্ত্রিতভাবে সরিয়ে ফেলা হয়। এই প্রক্রিয়া দেখতে প্রতি বছর বহু পর্যটক উপস্থিত হন। ইন্টারকন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড হোটেল। এই হোটেলটি সাংহাই শহরের একটি পরিত্যক্ত পাথর খনির গর্তে নির্মিত। এটি পৃথিবীর বিরল কিছু আন্ডারগ্রাউন্ড হোটেলের একটি। হোটেলটি মাটির নিচে প্রায় ৮৮ মিটার গভীরে অবস্থিত। মোট ১৮ তলার মধ্যে ১৬ তলা মাটির নিচে এবং ২ তলা পানির নিচে অবস্থিত। নির্মাণ কাজ সম্পন্ন করতে লেগেছে প্রায় ১২ বছর। মোট ব্যয় হয়েছে প্রায় ৫৫০ মিলিয়ন ডলার। পানির নিচের কক্ষগুলো থেকে সরাসরি জলজ পরিবেশ দেখা যায়। ঝংশান লিংক। ঝংশান লিংক দক্ষিণ চীনে নির্মিত একটি আধুনিক আন্ডারসি টানেল। এর দৈর্ঘ্য প্রায় ৭ কিলোমিটার। এটি একটি ৮ লেন বিশিষ্ট হাইওয়ে, যা সমুদ্রের নিচ দিয়ে নির্মিত। এই প্রকল্পটি তৈরিতে চীনের খরচ হয়েছে প্রায় ৪.৮৩ বিলিয়ন মার্কিন ডলার। এই টানেলের ফলে আগে যেখানে যাতায়াতে সময় লাগত প্রায় ৩ ঘন্টা, বর্তমানে সেখানে সময় লাগে মাত্র ৩০ মিনিট। এটি মূলত শহরগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ নিশ্চিত করার জন্য নির্মিত। গুয়াংজু সার্কেল। গুয়াংজু সার্কেল হল একটি বৃত্তাকার অফিস ভবন। এর ব্যাস প্রায় ১৫০ মিটার এবং ভবনটি ৩৩ তলা বিশিষ্ট। এই ভবনটি বিশেষ উচ্চ প্রযুক্তির নির্মাণ পদ্ধতিতে ডিজাইন করা হয়েছে। এখানে ব্যবহৃত হয়েছে রাডার সিগন্যাল রিডিং প্রযুক্তি, যার কারণে ভবনটি রাডার তরঙ্গ বিশ্লেষণেও সক্ষম। এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১৫০ মিলিয়ন ডলার। চাওয়াং জয় সিটি গ্রিন মল। এই শপিং মলটি অবস্থিত চীনের রাজধানী বেইজিংয়ে। মলটির বিশেষত্ব হল এর অভ্যন্তরে সম্পূর্ণ সবুজ পরিবেশ। ভেতরে রয়েছে হাজারো গাছপালা, পাখি, প্রাকৃতিক ল্যান্ডস্কেপ ডিজাইন। ৬ তলা বিশিষ্ট এই মলের প্রতিটি স্তরেই সবুজ উপাদান যুক্ত করা হয়েছে। এই মলটি পরিবেশ বান্ধব নগর উন্নয়নের একটি উদাহরণ। লিজিব্বা মনোরেল স্টেশন। লিজিব্বা স্টেশন অবস্থিত চংকিং শহরে। এটি বিশ্বের অন্যতম সবচেয়ে ব্যতিক্রমী মনোরেল স্টেশন। এখানে মনোরেল ট্রেন একটি বহুতলা আবাসিক ভবনের মাঝখান দিয়ে চলাচল করে। ভবনটির ভেতরে রয়েছে বিশেষ সাউন্ডপ্রুফ ও ভাইব্রেশন কন্ট্রোল সিস্টেম, যার ফলে ট্রেন চলাচলের সময় বাসিন্দারা কোনো শব্দ বা কম্পন অনুভব করেন না। 1000 ট্রিজ প্রজেক্ট। এই প্রকল্পটি সাংহাই শহরে অবস্থিত। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন পুরো ভবনটি দেখতে একটি সবুজ পাহাড়ের মতো মনে হয়। ভবনের প্রতিটি স্তরে গাছ লাগানো হয়েছে। গাছগুলোর যত্ন নেওয়ার জন্য স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা ব্যবহার করা হয়। এই প্রকল্পটি নগর পরিবেশে সবুজায়ন বৃদ্ধির একটি আধুনিক উদাহরণ। অপ্পো সদর দপ্তর। অপ্পো কোম্পানির প্রধান কার্যালয় অবস্থিত শেনঝেন শহরে। এই ভবনটি নির্মিত হয়েছে প্রায় ৮২,০০০ বর্গ কিলোমিটার জায়গার উপর। নির্মাণ ব্যয় প্রায় ১.৫ বিলিয়ন ডলার। এখানে প্রায় ৩০,০০০ গবেষক ও প্রকৌশলী কাজ করেন। এই সদর দপ্তরটি মূলত রিসার্চ, ডিজাইন এবং টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয়। চিমেলং ওশান কিংডম। চিমেলং ওশান কিংডম অবস্থিত চীনের ঝুহাই শহরে। এটি বিশ্বের অন্যতম আধুনিক থিম পার্কগুলোর একটি। এখানে রয়েছে বিশাল অ্যাকোয়ারিয়াম, হাজারো প্রজাতির সামুদ্রিক প্রাণী। সবচেয়ে আকর্ষণীয় অংশ হল আন্ডার অ্যাকোয়ারিয়াম ওয়াকিং স্ট্রিট, যেখানে দর্শনার্থীরা হাঁটার সময় চারপাশে সমুদ্রের প্রাণী দেখতে পারেন। এই পার্কটি পর্যটন ও বিনোদনের ক্ষেত্রে চীনের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই ছিল চীনের কিছু উল্লেখযোগ্য মেগা ইঞ্জিনিয়ারিং ও অবকাঠামো প্রকল্প। এগুলো মূলত আধুনিক প্রযুক্তি, নগর পরিকল্পনা এবং স্থাপত্য দক্ষতার বাস্তব উদাহরণ।